রাজশাহী নগর ভবনে সব সময় মেলা থাকে, বলতে গেলে কিছুদিন পরপরই এক একটা নাম নিয়ে মেলা শুরু হয়ে যায়। এই খবরটা কিন্তু আমি জানতাম না। তো এবারের মেলায় কি কি স্টল উঠেছে, কিভাবে মেলাটা সাজানো হয়েছে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু নাজিফাস ফ্যামিলি। আশা করছি এবারের ঈদ এবং পহেলা বৈশাখ আপনাদের সবার অনেক বেশি ভালো কেটেছে। পহেলা বৈশাখ তো অনেক আগেই শেষ হয়ে গেছে, কিন্তু রাজশাহীতে পহেলা বৈশাখ নিয়েও মেলা এখনো চলছে। এই মেলার নাম ছিল মিনি বাণিজ্য বৈশাখী মেলা। তো দেখেন, বৈশাখী মেলা কিন্তু আমাদের ছোটবেলা অনেক বেশি আনন্দের একটা মেলা ছিল। আর এখনো পর্যন্ত কেন জানি মেলার নাম শুনলেই একটা আকর্ষণ মনে হয় যে যাই একটু দেখি, ঢু মেরে আসি, কি কি উঠেছে, কি কি হচ্ছে। তো যথারীতি আমি এই মেলাটা অনেক দিন আগেই দেখেছিলাম নগর ভবনে, যে শুরু হয়ে গেছে আর এটা 1 মাস ব্যাপী থাকবে। তো সব প্রতিবেশীদের নিয়ে একবার একসাথে গেলাম, যাতে খুব মজা করে ঘুরতে পারি। হাজব্যান্ডের সাথে গেলে এত বেশি ঘোরাঘুরি করা ও একদমই পছন্দ করে না। তো প্রতিবেশীদের সাথে গেলে মন খুলে ভাই ঘোরা যায়। আপনাদের কার কার এরকম হয় এটা জানাবেন। তো এই মেলাতে যাওয়ার পরে আমি তো জুয়েলারি লাভার, সবসময় জুয়েলারি যেখানে আছে সেখানেই আমি আছি। তো জুয়েলারিগুলো দেখে এত বেশি ভালো লাগলো যে আমি মনে হলো যে না, আপনাদের সাথে এই জুয়েলারিগুলো শেয়ার করা উচিত। মেলাতে সাধারণত অনেক ভ্যারাইটির জুয়েলারি ওঠে, কিন্তু এই যে এখানে যে জুয়েলারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই মানে হ্যান্ডমেড, মানে হাতে তৈরি করা হয়েছে। আর এই মেলার জুয়েলারি স্টলের দোকানদারগুলো একদমই মানে হতাশা ছিলেন তাদের মনের ভিতরে। তারা কেন জানি বলতেছিলেন এই মেলাটা কখনোই ভালো কিছু করছে না, এই মেলাতে এসে আমাদের অনেক লস হচ্ছে, প্রত্যেকবারই আসি লস হয়, এরকম মানে কথাবার্তা ছিল। তবে এই মেলাতে আরও বেশি আকর্ষণীয় জিনিস ছিল হচ্ছে 20 টাকায় অনেক জিনিসপত্র, 60 টাকায় অনেক জিনিসপত্র, 100 টাকায় অনেক জিনিসপত্র, মানে বেছে নেন 100 টাকা, তারপর হচ্ছে 150 টাকা, তো 80 টাকাও ছিল এরকম। আমি অনেক কিছু কিনেছি, সংসারি টুকিটাকি অনেক জিনিসপত্র কিনেছি এত কম দামে, মানে ভাবাই যায় না। আর আপনারা দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এইগুলো এত বেশি কম দাম ছিল। আপনারা যদি চান কমেন্টে অবশ্যই জানাবেন, আমি মেলা থেকে কি কি কিনেছি সেটা নিয়ে একটা ভিডিও আসবে ইনশাআল্লাহ। তো এই মেলাতে কিন্তু আরও অনেক বেশি সুন্দর সুন্দর কালেকশন ছিল, যেমন ড্রেস আপ, তারপর হচ্ছে জুতো, তারপর মাটির জিনিসপত্র, কলম, তারপর ওই যে যা থাকে বিভিন্ন রকমের রাইডস, যেমন বাচ্চাদের জন্য ওই নৌকার মতো যেটা ভয়ঙ্কর টাইপের, ওই রাইডসও ছিল। ইনশাল্লাহ দেখাবো, অপেক্ষা করেন, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো একটু স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এখন দেখাচ্ছি বিভিন্ন আংটি কালেকশন। এগুলো হচ্ছে ব্রেসলেট, আংটি। এই আংটি ব্রেসলেটগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে। আর অবশ্যই মেলাতে গেলে একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে বার্গেনিং করতে হবে। বার্গেনিং করতে না পারলে আপনি ভাই ঠকে যাবেন মেলাতে, কারণ ওরা এত বেশি দাম চায়। আর আরেকটা জিনিস খেয়াল করলাম যে এই মেলাতে বার্গেনিং করলেও ওরা কেন জানি কমাতে চায় না। আর যেগুলো হচ্ছে ওই যে বাচ্চা নেন 20 টাকায়, 150 টাকা, 100 টাকা, এইগুলো তো একেবারেই কমাতে চায় না। মানে আপনি কেঁদে মরে গেলেও ওরা হচ্ছে আপনার কাছ থেকে 1 টাকাও কম রাখবে না, যা বলছে তাই। আর এই জুয়েলারিগুলোতে আপনি হয়তো বা 10 টাকা 20 টাকা সর্বোচ্চ কম করতে পারবেন। আর রাজশাহীতে কারা কারা এই মেলা ভিজিট করেছেন কমেন্টে জানাবেন। এখন যেহেতু রাজশাহী থাকি, রাজশাহী রিলেটেড ভিডিওই আসবে, এটা স্বাভাবিক। তবে যখন ঢাকা যাব, আপনাদের যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে আমাকে জানাবেন, ইনশাআল্লাহ খুব সুন সেটা তৈরি করে দিব আপনাদের জন্য। তো দেখতেই পাচ্ছেন এই জুয়েলারিগুলো দেখে এত বেশি ভালো লাগতেছিল, আর এগুলো খুবই রিজনেবলও প্রাইসে ছিল। কিন্তু আমার এত বেশি আড়ঙের ফিঙ্গারিং আছে, যে জন্য আসলে ফিঙ্গারিং কেনাই হয়নি। আর আমি যেহেতু হিজাবি, এই জন্য এই গলার সেটগুলো এত সুন্দর হওয়ার পরেও কেনা হয়নি, কারণ পরাই হয় না। আর বাসার মধ্যে যেই সব সেটগুলো আছে এগুলো আমি কবে যে পড়েছি লাস্ট, এটা আমার মনেই নেই এখনও পর্যন্ত। তো এগুলোর বয়স হয়ে গেছে প্রায় 10 বছরের মতোই মনে হয়ে গেছে, কারণ এগুলো অনেক ছোটোবেলা কেনা হয়েছিল। আর আমি একবারে ছোট থেকেই প্রায় মানে 5 বা 4 থেকেই হিজাবি, তো সবসময় হিজাব পরার কারণে এই যে গলার নেকলেস সেটগুলো পরা হয় না, বেশিরভাগ ক্ষেত্রে চুড়ি পরা হয়। আর এই চুড়িগুলো কিন্তু বেশ বেশ সুন্দর, মানে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমি তো মানে দেখে ফিদা হয়ে গেছি এক কথায়, এত সুন্দর চুড়িগুলো। মানে যার ভালো না লাগে সেও যদি দেখে বা একটু হাতে নেয় তার ভালো লাগবে। খুবই ইউনিক লেগেছে আমার কাছে, কেন জানি খুবই ভালো লাগতেছিল চুড়িগুলো। আর এই দোকানের কার্ডগুলো কিন্তু আমি সাথে সাথে দেখিয়ে দিচ্ছি, আপনাদের যদি কারো ভালো লাগে আপনারা ওনাদের ফোন দিতে পারেন। আর ওনারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঢাকা থেকে এসেছে, তো মানে হোম ডেলিভারিও মনে হয় এনারা করে
থাকে, আমি এটা জিজ্ঞেস করিনি, আমি জাস্ট বলেছি যেহেতু ভিডিওটা আমি ইউটিউবে সেন্ড করবো সেক্ষেত্রে আপনারা আপনাদের কার্ড দিতে পারেন, কারো যদি বেশি ভালো লেগে থাকে কোনো কিছু তাহলে নিতে পারেন। আর এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, তো আমার ভালো লেগেছে সেজন্য ভিডিওটা করে নিয়ে আসছি। দেখতেই পাচ্ছেন এই সাদা চুড়িগুলো, বাবারে বাবা এত সুন্দর, মানে এটা সাদা কোনো শাড়ির সাথে পরলে আর কিচ্ছু লাগবে না, মানে এই চুড়িটাতেই আপনাকে একদম সুন্দর লাগবে। আর এই হিজাবি মানুষদের জন্য তো ভাই চুড়ি আংটি এগুলোই একমাত্র জুয়েলারি বলা যায়। আর বড় যদি কোনো রকমের নেকলেস থাকে সেগুলো হচ্ছে ভালো লাগে হিজাবি যারা আছে। তো আমার কাছে এই চুড়ি ব্রেসলেটগুলো এত অনেক বেশি ভালো লাগছিল। আর এই দোকানে হচ্ছে এই চুড়ি আর ব্রেসলেটগুলোই বেশি ভালো ভালো কালেকশন। আর এই যে ডায়মন্ড কাটের যে বেঙ্গেলস বা ব্রেসলেট যেটাই বলেন, এগুলো ভাই কেন এত এক্সপেন্সিভ, এগুলো 350-400 টাকার নিচে সেলই করে না তারা। আর এখানে এই ব্যাঙ্গেলসগুলো আমার কাছে বেশ একটা ভালো লাগে নাই, কেন জানি মানে ফিনিশিংটা ভালো লাগেনি, কিন্তু চুড়িগুলো বেশ ভালো ছিল। আর বেশিরভাগই ওনারা বলতেছিল যে এগুলো হচ্ছে ইন্ডিয়ান কালেকশন, আমাদের খুব ভালো ইউনিক কালেকশন। আর লাল নীল চুড়ি এগুলোও তো ভালো ছিল, স্টোনের চুড়িগুলোও বেশ ভালো ছিল। মোট কথা এই সব চুড়ি মানে আমার খুব পছন্দ হয়েছিল। আর এই লাইটটা ভাই, দোকানের লাইটটা খালি কাঁপাকাঁপি করতেছিল। আমি বললাম যে কী ব্যাপার এরকম লাইট কাঁপাকাঁপি করতেছে কেন, তো ওই দোকানদার বলতেছে যে আমাদের এই লাইট এরকমই লাইট, কেউ যদি ভিডিও করে এরকমই আসবে। কিন্তু এইটা মিথ্যে কথা, কারণ আমার মনে হয় আমার ক্যামেরা কোনো রেজলিউশনের সমস্যা ছিল সেই কারণে এরকম লাগছিল। অন্য জায়গায় কিন্তু এই সেম লাইটই ছিল কিন্তু আমার ভিডিও ক্লিয়ার আসতেছিল। তো আপনারা প্লিজ এই জিনিসটা অ্যাভয়েড করবেন, কারণ কিছু করার নাই, আমি ভিডিওতে এত বেশি পাক্কা বা পক্ক না, যাই পারি আপনাদের জন্য মোটামুটি করে নিয়ে আসি, যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন এরকমভাবে। আর আমি খুব নিখুঁতভাবে ভিডিও করতে পছন্দ করি, যাতে দেখলে মনে হয় যে আপনারা নিজেরাই হাত দিয়ে দেখছেন এরকমভাবে, মানে আস্তে ধীরে সহ্য করে। তো চুড়িগুলো কেমন লাগছে জানাবেন। আর এই ধরনের চুড়িগুলো সবাই আসলে কম বেশি পরে থাকে। আর এখানেও বিভিন্ন রকমের চোকার তারপরে নেকলেসের কালেকশন ছিল, এগুলো দেখতেই ভালো লাগে বাবা, কিন্তু কিনে আর পরা হয় না। তো এই নেকলেস বা চোকারগুলো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছিল এই একটু সিলভারিশ পলিশ যেই নেকলেসগুলো, এগুলো আমার কাছে বেশি ভালো লাগে। আর আপনারা তো সবাই জানেন আমি অনেক সিলভার জুয়েলারি লাভার, সো আমার দেখা যাচ্ছে সব জুয়েলারি এখন মনে হয় সিলভারেরই হয়ে গেছে। আর এখন আর সিলভার লাভার না হয়ে কি আর করার আছে বলেন, স্বর্ণের দাম যেই পরিমাণে বাড়ছে, স্বর্ণ কি আর কিনতে পারবো বলেন, আমরা গরিব মানুষ। তো যারা বড় লোক তাদের জন্য স্বর্ণ তো একদমই ফরজ, তারা তো কিনেই। আর বাইরে ভাই কত ব্লগাররা কত স্বর্ণ কিনে, আমি তো দেখেই ভালো লাগে যে আচ্ছা যাক আমি না কিনতে পারি অন্যজন তো কিনতে পেরেছে, তো এটাই শান্তি। এখন মানে এমনিটি স্বর্ণেরই ডিমান্ড অনেক বেশি, কারণ স্বর্ণের দাম অনেক বেড়ে গেছে। কিন্তু যে ব্লগারদের ভিডিও দেখলে মনে হয় যে না বাবা স্বর্ণ সবাই কিনছে, সবার কাছেই টাকা পয়সা যা আছে স্বর্ণ কিনে রাখতেছে। আর এটা আসলেই ভালো স্বর্ণ কিনে রাখা, এটা আপনার একটা সঞ্চয় বলা যায়, কারণ ব্যাংকের টাকা তো আপনাকে সুদ দিবে, সেক্ষেত্রে স্বর্ণ কিন্তু আপনাকে সুদ দিচ্ছে না, এটা আপনি মানে জাকাত দিলে ঠিকঠাক মতো আপনার খুব ভালো কিছু হবে। তো আমার মনে করি যে স্বর্ণ সবাই কিনে রাখাটাই ভালো। আমি কম বেশি কিনেছি যখন কম দাম ছিল, এখনও কেনার চেষ্টা করি। দোয়া করবেন যাতে ইনশাল্লাহ খুব স্বর্ণের ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এই দেখেন আরও যে স্টলগুলো ছিল, মানে স্টলের পুরোটা লুক কেমন সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আর ডিটেলসই আমি চিন্তা করেছি যে আপনাদের সাথে একদম মানে মেলাটা দেখতে কেমন সেটা পুরোটাই শেয়ার করব। আর একটা জিনিস হচ্ছে এই যে হিজাব পিনগুলো, এগুলোও কিন্তু খুব কম দাম ছিল, 30 টাকা 40 টাকা 50 টাকা এরকম দাম ছিল। এগুলো সচরাচর পাওয়া যায় নিউ মার্কেট টাইপের যে মার্কেটগুলো আছে। আর রাজশাহী নিউ মার্কেটও কিন্তু আছে, বিশ্বাস করবেন আমি এতদিন ধরে রাজশাহীতে আসি কিন্তু আমি এখনও পর্যন্ত রাজশাহী নিউ মার্কেটে যাইনি। কারণ হচ্ছে এখানকার এলাকার বাসী যারা আছে তারা সবাই বলে নিউ মার্কেট একদমই ভালো না, রাজশাহী নিউ মার্কেটে অনেক দাম বেশি। তো এখানে সবাই RD মার্কেট নামে একটা মার্কেট আছে, ওই মার্কেটটাকেই অনেক প্রায়োরিটি দেয়। সো আমি এই সবার কথা শুনে শুনে RD মার্কেট যেটা ওটাতেই বেশি যাওয়া আসা করি, কিন্তু এই নিউ মার্কেট এখনও যায়নি। তো আপনারা যদি রাজশাহী নিউ মার্কেট কেমন দেখতে চান সেই ভিডিওটা আমি করে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখেন এই যে নেকলেস টাইপের যেগুলো আছে এগুলো 100 টাকা 150 টাকা এরকমই হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে এগুলো 100-150 টাকার মধ্যেই আপনি কিনতে পারবেন। এই দোকানদারকেও দেখতে পাচ্ছিলাম উনি খুবই মানে হাউকাউ করতেছে, এখানে ওটা কেন ওইখানে ওটা কেন। দোকানদার মেন দোকানদারটা কিন্তু এরকমই করে, মানে যারা একদম অরিজিনাল মালিক, কর্মচারীরা ঠিক করতেছে কিনা এরকম কিছু। তো এখানে লিপস্টিক টিপস্টিক ছিল, এইগুলো আসলে কেনাটা উচিত না আমি মনে করি, এগুলো স্কিনের জন্য ভালো হবে কিনা জানি না। তবে যদিও আমি ছোটোবেলা থেকে মেলাতে গেলে এই লিপস্টিকই আগে কিনতাম, কিন্তু এখন বুঝতে পারছি যে এগুলো আসলে বেশি একটা ভালো
ভালো হয় না। আর এই ব্যাগ ট্যাগ যেগুলো আছে সবই কিন্তু অনেক বেশি দাম চাবে, আপনার বার্গেটিং করতে হবে। আর দুই একটা সময় আপনি রিজনেবল প্রাইসে পাবেন, বেশিরভাগ সময়ই মানে বেশি দাম রাখে, যেটা বুঝলাম আর কি। অন্য কাপড়ের দোকানগুলোও দেখেছি, ওগুলো তো অনেক বেশি দাম চায়। আর এই মেলার আউটলুকটা কেমন দেখেন, দেখতেই পাচ্ছেন একদম খুব কম জায়গার মধ্যে মেলাটা হয়েছে, কিন্তু মোটামুটি ভালো স্টল আছে, আপনি দেখে আপনার শান্তি লাগবে। আর এখানে অনেক খাবার দাবারও আছে, আমি ভিডিওতে অবশ্যই খাবার দাবারের ভিডিওটাও দিব, এখানে ক্লিপটাও। তো আমরা কিন্তু অনেক ভাবিরা মিলে গেছি, আর সবাই মিলে গেলে খুব ভালো লাগে। আর মেলার এই পাশেও কিন্তু অনেক 3 পিসের দোকান আছে, তারপর হচ্ছে ফ্লাওয়ার্স, যেগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, সেগুলোরও দোকান আছে। এছাড়াও অনেক দোকান আছে, সব স্টলগুলো আসলে ভালো মতো নিখুঁতভাবে একটা একটা করে দেখানো আমার পক্ষে সম্ভব হয়নি, আর ভিডিও অনেক বেশি লং হয়ে যেত, আপনারাই পরে দেখতে চাইতেন না। তো ওই যে বলছিলাম যে অনেক সুন্দর সুন্দর রাইডস আছে বাচ্চাদের জন্য, দেখতেই পাচ্ছেন এই রাইডসগুলো কিন্তু অনেকে উঠতেছে, আবার অনেকে উঠতেছে না। তো খাওয়া দাওয়াও কিন্তু বেশ ভালো ছিল, মানে ছোট জায়গার মধ্যে যেভাবে করে আপনাকে ডেকোরেশন করা যায়, যেভাবে সুন্দর করে আপনাকে প্রেজেন্ট করা যায়, ওরা সেটাই করেছে। তো সবই ভালো লেগেছে আমার কাছে মেলাটা। আর এই মাটির দোকানের জিনিসপত্রগুলো তো বেশ ভালো ছিল, আমার তো মনে হচ্ছিল যে সবগুলোই কিনে নিয়ে আসি, কিন্তু বাসায় এগুলো রাখায় কোনটা কোন জায়গায় রাখবো, মানে এখন বিষয়টা হচ্ছে আপনি কোনো একটা শোপিস কিনলেন ঘর সাজানোর জন্য, এইটা কোন জায়গায় রাখলে ভালো হবে, এইটা নিয়ে আপনার চুলচেরা বিশ্লেষণ করতে করতে মাথার মানে কি বলবো, মাথা ব্যথাই শুরু হয়ে যাবে, এরকম একটা অবস্থা হয়। এই জন্য এখন আমার ভয় কিনতে ইচ্ছা করে না, মানে এটা কিনলে এটা কীভাবে ডেকোরেট করবো, এটার উপরে কি দিলে ভালো লাগবে, কোন জায়গায় রাখলে ভালো হবে, এগুলো চিন্তা ভাবনা হয় বেশি। তো কিন্তু তারপরও দেখলে খুবই ভালো লাগে, যার জন্য ভিডিও করে নিয়ে আসা। আপনাদের কাছে কেমন লাগছে মাটির জিনিসপত্রগুলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর এখানে বেশ প্রয়োজনীয় জিনিসপত্রও ছিল। আর একটা জিনিস এখানে খুব ভালো একটা ইনফরমেশন দিব আপনাদের, এই লোকটাকে জিজ্ঞেস করা হয়েছিল, মানে আমি জিজ্ঞেস করিনি, একটা ভাবি জিজ্ঞেস করছিলেন, পাশের ভাবিটা, উনি বলতেছিলেন যে ভাই আমরা যদি এই আড়ি পাতিলগুলো কিনি, এগুলোতে কি রান্না করতে পারবো? তো উনি একদম ডিরেক্টলি বলে দিচ্ছে যে না, এটা দিয়ে আপনি কখনই রান্না বান্না করতে পারবেন না, কারণ এগুলো আসলে রান্না বান্না করার জন্য বানানো হয়নি, এগুলো শোপিস হিসেবেই ভালো। এগুলো বললো যে 100%-এর মধ্যে 99%ই ভেঙে যায়, 1% থাকে। তো ওই যারা রান্নাবান্না করে ওই 1% দিয়েই রান্নাবান্না করে, আপনি মনে করেন দেখে এটাকে ভাল লাগে। তো এখানে যে কলমগুলো ছিল সেগুলো খুবই ইউনিক ছিল, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে 30 টাকা 40 টাকা দাম বাইরে ছিল, কিন্তু এখানে কিন্তু 50 টাকা করে, একদম 50 টাকা। আর কোনো দোকানদারই আসলে ভিডিও করা নিয়ে এত বেশি কমপ্লেন করেনি, বরঞ্চ ভিডিও করতেছি দেখে তারা আরও অ্যাপ্রিসিয়েট করতেছিল। কিন্তু এই দোকানদার বলতেছিল যে এখানে কোনো ভিডিও অ্যালাউ না আপু, এখানে ভিডিও করবেন না, এগুলো ভিডিও করলে কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে আমার, এই সেই কথাবার্তা। তো পরে দেখা যাচ্ছে যে আমি অল্প একটু ভিডিও করেছিলাম আর ভিডিও করি নাই। এরপরে এই রাইডসটা সামনে দিয়ে গেলাম, এটা দেখতেই ভালো লাগে, আর এটাতে উঠলে যেই ভয়ঙ্কর, বাপরে বাপ, আমি একবার না দুইবার উঠে আমার শিক্ষা হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়েন। এরপরে যে আরও দোকান দেখলাম, এরকম জুয়েলারি দোকান অনেক বেশি আছে, আর বেশিরভাগ ক্ষেত্রে এইসব জুয়েলারি মানুষ না কিনে ওই যে সংসারের জিনিসপত্রগুলো বেশি কিনে। আর এদের অনেক সুন্দর স্লোগান থাকে যে কি সংসার আপনার গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের, খুব সুন্দর সুন্দর স্লোগান করে এরা বেচতেছে। আর জিনিসগুলোও খুব সুন্দর, আপনার মানে দেখলে দুই একটা পছন্দ হবে এরকম, যারা সংসারী আসলে। তো এই জিনিসগুলোই আমার বেশি কেনা হয়েছে, মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমার ওই জায়গায় বেশি টাইম দেওয়া হয়েছে। আর এরপরে খাবার দাবার কিছু কিনেছিলাম বাচ্চাদের জন্য, খেয়েছি, বেশ দাম, এখানে চড়া দামে খাবার দাবার বিক্রি হচ্ছে। তো মেলাতে গেলে খাবার দাবার কিনে কোনো লাভ নাই, এগুলো বাহির থেকে কিনাই ভালো। তো এরপরে আমি পুরো মেলাটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে বাহিরে থেকে, মানে আপনি যখন ইন্ট্রো করবেন তখন কীরকম হবে, মানে প্রথমে এই খাবারের দোকানগুলো, এরপরে হচ্ছে এই জুয়েলারির দোকান বলেন বা কাপড় চোপড়ের দোকান বলেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজশাহী নগর ভবনে, এই যে লেখা আছে মিনি বাণিজ্য বৈশাখী মেলা। ভালোই বৈশাখী মেলারই ভাইবস আছে, জিলাপি টিলাপি সবই আছে, আপনার খুবই ভালো লাগবে। লাইটিংগুলো তো আপনাকে আরও বেশি ইমপ্রেস করবে। আর এখানে তো অনেক খেলনা টেলনা, ভিতরেও দোকান ছিল, বাহিরেও ওই খেলনা বেলুনের দোকান আছে, যে যেখান থেকে পারছে কিনছে, ফুচকা চটপটি তো আছেই। তো সব মিলিয়ে আমরা মেলাটা খুবই মজা করে ভ্রমণ করেছি। এরপরে গিয়েছিলাম আড়ংও ঘুরে টুরে চলে আসছি বাসার দিকে যাওয়ার সময়। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগছে আপনাদের? রাজশাহী শহরটার রাস্তা কিন্তু বেশ সুন্দর, তো এটা বরাবরই প্রশংসা করি, এবারও করলাম। দেখেন আপনার মন ভালো করার জন্য রাজশাহী রাস্তায় যথেষ্ট। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবার কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। নতুন ভিডিওর জন্য চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক বেশি দোয়া রইল। আর অবশ্যই আমার জন্য দোয়া করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।